মুহররম আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তারা বিভিন্ন কটূক্তি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তারা বিভিন্নভাবে বক্তব্য মানুষের সামনে উপস্থাপন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদমর্যাদা, তার জীবনীটাকে মানুষের সামনে কলুষিত করার চেষ্টা করে, ঠিক না? কিন্তু আপনি শুনলে অবাক হবেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়তেন, ঘোড়ার মতো চড়তেন। সাহাবায়ে কেরাম বলতেন, হযরতে হুসাইন, হযরতে হাসান তারা কতই না ভাগ্যবান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের মধ্যে তারা অবস্থান করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর যখন তারা উঠতেন, জামে তিরমিজির হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাঁধের মধ্যে বহন করছেন। ফাকালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, নি'মাল মারকাবু রাকিবতা ইয়া গুলাম, ওহে বালক, তুমি কতই না ভাগ্যবান, তুমি কতই না শ্রেষ্ঠ একটা বাহনের উপর আরোহণ করেছো। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, শুনো, আমি রাসূল বললাম, ওয়া নি'মার রাকিবু হুয়া, তুমি যেভাবে আমার মর্যাদাটাকে বোঝাচ্ছ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তুমি তার উপর আরোহণ করেছো, তার থেকে উত্তম কোনো আরোহণ তুমি জমিনে পাবা না। আর আমি রাসূল বললাম, আমার হাসান, আমার কলিজার টুকরা নাতি, তার থেকে উত্তম কোনো বহনও হতে পারে না। সুবহানাল্লাহ। আমি যে বহন করব, হাসান হুসাইনের থেকে শ্রেষ্ঠ কোনো কিছু তো জমিনে নাই। সব কিছুর উপরে আমার কাছে আমার হাসান, আমার হুসাইন, বলেন না সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতের সর্দার হবেন। হযরতে হাসান, হযরতে হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের নেতৃত্ব তারা দিবেন। জান্নাতের মধ্যে তারা সমস্ত যুবকদের লিডার হবেন, সাইয়্যিদ হবেন। এর জন্য হাদিসের মধ্যে এসেছে, অসংখ্য হাদিসের কিতাব, মুসনাদ আহমদের মধ্যে আছে, সুনান তিরমিজির মধ্যে আছে, মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর আমার হুসাইন, এই দুইটা নাতি, যত মানুষ জান্নাতে যাবে, কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না, সবাইকে আল্লাহ যুবক বানিয়ে জান্নাতে দিবেন। আর সমস্ত জান্নাতীদের লিডার, নেতা হবেন আমার দুই নাতি হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। এর জন্যই তো কবি পুরো জীবনীটাকে অ্যানালাইসিস করেছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো এমন যে যাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহু আকবার। কবি কত চমৎকার করে বলেছেন, ইন্না ফিল জান্নাতি নাহরাম মিন লাবান লিআলিয়্যিন ওয়া হুসাইনিন ওয়া হাসান, ইন্না ফিল জান্নাতি নাহরাম মিন লাবান লিআলিয়্যিন ওয়া হুসাইনিন ওয়া হাসান, كل من كان محبا لهم يدخل الجنة بغير حزن، حب آل البيت فرض عندنا وبهذا الحب لا نخشى المحن، كل من كان محبا لهم يدخل الجنة بغير حزن। আল্লাহু আকবার। কবি বলছেন, ইন্না ফিল জান্নাতি নাহরা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন একটা নহর আছে, মিন লাবান, দুধের নহর। জান্নাতে দুধের একটা নহর আছে, লিআলিয়্যিন ওয়া হুসাইনিন ওয়া হাসান, ওই জান্নাতের নহরটা আল্লাহ আলী রাদিয়াল্লাহর জন্য আর আমার নাতি হাসান এবং হুসাইনের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। কুল্লু মান কানা মুহিব্বান লাহুম, হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে তারা প্রত্যেকেই আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। ইয়াদখুলুল জান্নাতা মিন গায়রি হাজান, যারা নাকি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে বিনা কষ্টে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতএব হাসান এবং হুসাইনের মহব্বত, আহলে বাইতের মহব্বত অন্তরে রাখবেন।
কবি বলছেন আল্লাহর হাবিব ইসলামের কথার সারমর্ম হচ্ছে এমন, যারা হাসান এবং হুসাইনের প্রেম মহব্বত ভালোবাসা লালন করবে তারা জান্নাতে তো যাবেই, বেগাইরি হাজান, কোনো প্রকার কষ্ট ক্লেশ তাদেরকে খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুব্বু আলিল বাইতি ফারদুন ইনদানা, আহলে বায়াতের ভালোবাসা প্রেম মহব্বত এটা আমাদের জন্য ফরজ, তাদেরকে ভালোবাসতেই হবে। ও বিহাযাল হুব্বি, আর যারা আহলে বায়াতকে ভালোবাসবে লা নাখশাল মিহান, তারা কোনো প্রকার ভয় ভীতি শঙ্কা ছাড়াই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এমন একজন সম্মানিত জান্নাতের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকের এই দিনে কারবালার প্রান্তরে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে এবং তার পরিবারবর্গ প্রায় ৭২ জন, এর মধ্যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা ছিল, মহিলারা ছিল, যাদের জন্য জিহাদ এটা ইসলাম হারাম করেছে। ছোট্ট নাবালকদের উপর ইসলাম মাঠে ময়দানে গিয়ে ইসলামের জন্য যুদ্ধ করা, মহিলাদের জন্য যুদ্ধ করা ইসলাম এটাকে না করেছে, নিষেধ করেছে। কিন্তু ইতিহাসের মধ্যে দেখা যায় যে শুহাদায়ে কারবালার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে মহিলারা নারীরাও ছিলেন, তাদের মধ্যে ছোট্ট ছোট্ট শিশু ছিল। আলী আসগরের মতো ছোট্ট শিশু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট আব্দুল্লাহ প্রায় 6 মাসের বাচ্চা, এরা ছিল। তার মানে বোঝা গেল ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধ একদিকে, 10ই মুহররম আজকের এই দিনে ফুরাতের কারবালায় যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ আরেক দিকে। এর জন্য যারা শহীদ হয়ে আল্লাহর রাস্তায়, কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে তাদেরকে মৃত বলিও না, বলিও তারা মারা গেছে, তোমরা বলো তারা শহীদ হয়েছে। কেমনভাবে তারা শহীদ? তো এমন যারা শহীদ তারা কবরে জীবিত। সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা তা টের পাও না, বুঝো না, কিন্তু মনে রাখবা বাল আহইয়াউন, সমস্ত শহীদরা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা বুঝো না। এটা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 154 নম্বর আয়াত। পবিত্র কোরআনুল কারীম 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ হুবহু কথা বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শাহাদত বরণ করে তাদেরকে তোমরা আমওয়াতা, তোমাদের মতো মৃত বলিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা জীবিত আর আল্লাহর পক্ষ থেকে ইউরজাকুন, তারা রিজিক পান। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল শহীদরা শুধু জীবিত না, শহীদরা তারা ইন্তেকাল মুবারকের পর তাদের শাহাদতের পরেও তারা কি করেন? আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক লাভ করেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হবে, তিনি শহীদ হবেন, এই বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি আমাদেরকে জানিয়ে গেছেন, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। জামে তিরমিজির মধ্যে এসেছে 3771 নম্বর হাদিস। হযরত সালমা আল বকরিয়া রাহমাতুল্লাহ তিনি বলেন যে দাখালতু আলা উম্মি সালামা ওয়া হিয়া তাবকি, আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলাম, আমি গিয়ে দেখলাম যে তিনি কান্না করছেন। ফাকুলতু মা ইউবকিকি, আমি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম আপনি কেন কান্না করছেন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এর পিছনে কারণ কি? তিনি বলল যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'নি ফিল মানাম, আমি আল্লাহর হাবিব ইসলামকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, ওয়া আলা রাসিহি ওয়া লিহইয়াতিহি তুরাব, আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসুন, তো তার মাথা এবং তার দাড়ি মুবারকের মধ্যে মাটি লাগানো। ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করে বললাম রাসূল এই অবস্থা কেন আপনার, মাথার মধ্যে মাটি, দাড়ির মধ্যে মাটি, তার পিছনে কারণ কি? তিনি বললেন শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা, আমি এই মুহূর্তে আমার কলিজার টুকরা নাতি
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় নিহিত হবেন, যেই জায়গায় তিনি শাহাদত বরণ করবেন, সেই জায়গায় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে আছে। আল্লাহু আকবার। এই হাদিসটা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাসান লিগাইরিহি বলেছেন। তাহলে বোঝা গেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদত, তার ইন্তেকাল তথা তার ফুরাতের কারবালায় যে শাহাদতের নির্মম একটা ইতিহাস সৃষ্টি হবে, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল মোবারকের আগে বিভিন্ন হাদিসের মাধ্যমে তিনি সেটা বলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে গিয়েছেন। এর বিশাল ইতিহাস সংক্ষেপে যদি আমরা এতটুকু বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াফাত হলো, ওয়াফাতের পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধারাবাহিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত গেল, যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনের ঝান্ডা কারা হাতে নেবেন, কারা এই খেলাফতের দায়িত্ব নেবেন, এ নিয়ে একটা সাহাবা ইকরামদের মধ্যে বিভিন্ন মতের সৃষ্টি দেখা দিল। কেউ বলল, যেহেতু আল্লাহর হাবিব বলেছেন তামাসসাকু বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতটাকে ধরে রাখবে সুন্দর করে, শক্ত করে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদা যারা, তাদের দিন, তাদের আনিত বিধান, তাদের কাছে যে দিন থাকবে সেটা তোমরা চোয়ালের ঘাইল দাঁত দিয়ে তোমরা শক্ত করে ধরে রাখবে। এ থেকে বোঝা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যে খেলাফত পাওয়া যাবে এটা আল্লাহর রাসূল নিজে বলে গেছেন। এখন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল, এখন খেলাফতটা কে নেবেন? সাহাবায়ে কেরাম বললেন, যেহেতু এই সময়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত সবচেয়ে বেশি রাসূলের প্রিয় যেই দুইজন দৌহিত্র, একজন হোসাইন, একজন হাসান, বর্তমানে মনে হয় খেলাফতের দায়িত্বটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই দিতে হয়, কারণ তিনি তো আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহলুল বাইত, রাসূলের সবচেয়ে নিকটে। ঠিক ওই সময় মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পক্ষে কিছু মানুষ দাঁড়ালো যে খেলাফতের দায়িত্বটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেয়া যায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই সেন্সিটিভ ইসলামের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে। তার হাবিবের আনিত বিধান, এত কষ্ট করে দিনটা এস্টাবলিশ করেছেন জমিনের মধ্যে, এটা তো খুবই সাধারণ কোনো কারণে সেটার মধ্যে একটা বেরাজাল সৃষ্টি হবে, ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটা দেয়া যাবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিবেন। এই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বললেন যে খেলাফতের দায়িত্ব আপনি গ্রহণ করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি এই মুহূর্তে খেলাফতটা গ্রহণ করি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও তো কিছু লোক আছে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী, কাতিবে ওয়াহি, যিনি ওয়াহি লিখতেন, যার সনদে বুখারীর মধ্যে হাদিস এসেছে। অতএব সেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্বটা দেওয়া যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর অবস্থা গ্রহণ করলেন, না, আপনি থাকতে আমরা কখনো মুয়াবিয়ার কাছে বায়াত গ্রহণ করব না। এক পর্যায়ে এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝালেন খেলাফতের দায়িত্ব নিল কার কাছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ দিকে তিনি খেলাফতের দায়িত্বটা কার উপর অর্পণ করবেন? তিনি খেলাফতটা দিলেন তার ছেলে, তার রক্ত বুঝে অথবা বাপ হিসেবে সন্তানের কিছু বৈশিষ্ট্য, বাবা হিসেবে সন্তানের কিছু ভালো চরিত্র বাবার চোখে পড়েছিল, যেই দৃষ্টিকোণ থেকে ইয়াজিদকে তিনি খেলাফতের আসনে বসালেন, তখন থেকে একটা অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেল। কারণ ওই সময়কার সবাই জানত যে ইয়াজিদ ওই সময়কার মুসলমান নামদারি পাপিষ্ট, সে সবচেয়ে বেশি অপকর্ময় লিপ্ত। এত সম্মানিত সাহাবীরা থাকতে রসুলের কলিজার টুকরা দুইজন দৌহিত্র এখনও জীবিত আছেন, এমত অবস্থায় একজন পাপিষ্ট লোক, যার সম্পর্কে বিভিন্ন অভিযোগ, নামাজ পড়তো না, মিথ্যা কথা বলতো, শরাব পান করতো, বিভিন্ন অভিযোগ যার বিরুদ্ধে, তার কাছে কখনো এত সম্মানিত সাহাবী বায়াত গ্রহণ করতে পারেন না। ইতিহাসটা অনেক লম্বা, সংক্ষেপ করলাম।
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, তার নামটা শুনলে আমাদের কাছে একটু খারাপ খারাপ মনে হয়, ঠিক না? আমাদের কিছু ভাইয়েরা যারা ইয়াজিদকে অনেক বেশি ভালোবাসেন, আমরা তাদেরকে নিষেধ করি না, আমরা বলি হাদিসে তো এসেছে তুমি যাকে ভালোবাসবে, মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসবা মনে রাখবা তার সাথে তোমার হাসর হবে। তুমি যদি ইয়াজিদকে ভালোবাসো সমস্যা নাই, আমরা দোয়া করি তোমার ভালোবাসার মানুষের সাথেই যেন তোমার হাসর হয়, ঠিক না? ইয়াজিদকে যখন ক্ষমতা দেওয়া হলো, ইয়াজিদের হাতে তো কেউ বায়াত গ্রহণ করবেন না। দেখা গেল জোর জবরদস্তির সাথে সে কিছু মানুষকে তার বায়াতের আয়াতে আনলো, হুমকি ধমকির মাধ্যমে, বিভিন্ন প্রশাসনিক চাপের মাধ্যমে যখন নিয়ে আসলো। কিন্তু সম্মানিত সাহাবা একরাম তখনও তো অনেকে, আব্দুল্লাহ ইবনে ওমর এবং অসংখ্য সাহাবা একরাম তখনও তারা জীবিত ছিলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা তো তার হাতে কখনো বায়াত গ্রহণ করবেন না। এক পর্যায়ে এসে সে খুবই কঠিন অবস্থানে চলে গেল যে যেভাবেই হোক হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত তো আমাদেরকে নিতে হবে। তার কিছুদিন পূর্বেই দেখা গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু মানুষের বিভিন্ন কথাবার্তা শুরু হয়ে গেল। এক পর্যায়ে তারা দেখলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি না সরানো যায় জমিন থেকে, তাহলে মুআবিয়ার ছেলে ইয়াজিদ সে কখনো ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারবে না। এক পর্যায়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করার মাধ্যমে তাকে হত্যা করা হয়, তাকে শাহাদতের অম্মীয় সুদে পান করানো হয়। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো কখনো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবেন না। ওই সময়কার ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করা হলো। ইবনে জিয়াদ সে যখন গেল, গিয়ে সেই জায়গার মধ্যে একটা কঠিন অবস্থান তৈরি করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে বারবার চিঠি পাঠানো শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলা হয়েছে প্রায় 4000-এর মতো মানুষ তারা বায়াত গ্রহণ করবে এই সংকল্পে তারা চিঠি লিখেছিল। প্রত্যেক মাসে চিঠি লেখা শুরু হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরাম যারা তৎকালীন ছিলেন তাদেরকে নিয়ে বসার পরে বললেন যে কুফা থেকে তো বারবার চিঠি আসছে, যারা বলছে তারা ইয়াজিদকে খলিফা মানবে না, আমি যদি যাই তারা আমার হাতের উপর খলিফা হিসেবে বায়াত গ্রহণ করবে। এক পর্যায়ে একটা চিঠির মধ্যে এমনও লেখা ছিল যে দেখেন আপনি রসুলের দৌহিত্র, আপনি জমিনে থাকা অবস্থায় একটা পাপিষ্ট ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করতে চাই না। যদি আপনি এই অবস্থায় আমাদের কাছে না এসে আমাদের খেলাফতটা আপনি গ্রহণ না করেন, কিয়ামতের ময়দানে আমরা কিন্তু আল্লাহর কাছে বলবো যে আপনি আমাদেরকে লিড দেন নাই, একটা পাপিষ্ট ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে বাধ্য করেছেন। অনেকগুলো প্রেক্ষাপটকে সামনে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার অভিমুখে গমন করবেন। সাহাবায়ে কেরাম বাধা দিলেন, তাদের বাধা উপেক্ষা করে বিভিন্ন মজলিসে শুরা হলো। এগুলো সব কিছু শেষ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাবেন, প্রতিমধ্যে একটা যুক্তি তাকে দেওয়া হলো যে দেখেন আপনি তো কুফা সম্পর্কে জানেন, কুফাবাসী গাদ্দার, ইতিহাসে তারা অনেক গাদ্দারি করেছে, এমনকি এখনও কুফাবাসী গাদ্দারি করে করে আসছে। অতএব সেই কুফাবাসীর উপরে এইভাবে তো বিলিভ আর বিশ্বাস করা যায় না। আপনি একজন, আমরা মনে করি একটা টিম গঠন করেন, একটা টিমকে আপনি আগে কুফাতে পাঠান, তারা সেই জায়গার কুফার অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনার কাছে একটা চিঠি লিখবে, আপনি তার মাধ্যমে অবস্থান বুঝে তারপর যাবেন। মুসলিম ইবনে আকিলকে ওই জায়গার মধ্যে প্রেরণ করা হলো। কোনো বর্ণায় এসেছে ওনার 2টা সন্তান সহ অথবা ওনার 2 ভাই সহ তাকে প্রেরণ করা হলো। যাওয়ার পরে মুসলিম ইবনে আকিল যখন কুফায় প্রবেশ করলেন, এক রাত্রিতে প্রায় 1000-এর উপর কুফাবাসী তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বায়াতের শর্তে যখন তার হাতে বায়াত নিল, মুসলিম ইবনে আকিল অত্যন্ত খুশি। সাথে সাথে তিনি চিঠি লিখলেন মক্কায় যে আপনি চলে আসেন, এই জায়গার যে অবস্থা, আপনার প্রতি মানুষের যে আকর্ষণ, আমার মনে হয় আপনি যেই দিন কুফাতে ঢুকবেন ওই দিন কয়েক হাজার মানুষ একই সাথে আপনার কাছে বায়াত গ্রহণ করবে। কিন্তু দেখা গেল ওই ঠিক সময়ে ইবনে জিয়াদ এবং ইয়াজিদের চক্রান্ত এবং বিভিন্ন প্রেক্ষাপটকে তারা সামনে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফাতে না আসতে পারেন, এর জন্য তারা পরিকল্পনা গ্রহণ করলো। তারা পিছনে একটা পরিকল্পনা গ্রহণ করে দেখলো যে এই মুহূর্তে যদি মুসলিম ইবনে আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছেন তাদেরকে যদি মুসলিম ইবনে আকিল লিড দেন, মনে হয় কিছুদিনের মধ্যে হুসাইন প্রবেশ করলে ইয়াজিদের হাতে আর কেউ বায়াত নিতে চাবে না। তাহলে কোনো অবস্থাতেই হুসাইনকে আর
কুফার ভিতরে ঢুকা দেওয়া যাবে না। তারা সেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরই বের হয়ে গেছেন। প্রতিমধ্যে ওই জায়গার মধ্যে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটক করলো, মুসলিম ইবনে আকিলকে শহীদ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদের কাছে পাঠানোর জন্যে, অথবা কোনো বর্ণায় এসেছে ইয়াজিদ পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে সে আদেশ করলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের সদস্যদেরকে যেন প্রতিমধ্যে ওই জায়গার মধ্যে আটক করে হত্যা করে তাদের মস্তকটা আলাদা করে তাদের শরীরটাকে ঘোড়ার পায়ের নিচে ফেলে চীর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে মস্তক মাথা মোবারক যেন ইয়াজিদের কাছে পাঠানো হয়। বলে নাউজুবিল্লাহ। ইতিহাস বলছে এমন যে ইবনে জিয়াদ এবং ইয়াজিদের দরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক পাঠানোটার প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ইয়াজিদ আদেশ দিয়েছিল। তার অনেকগুলো পরিচয় বা তথ্য বা তার উদাহরণ আমরা কিছুক্ষণ পরেই দেখব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য বের হন নাই, আমি শুরুতেই বলেছি। তার সাথে ছিল শিশু, সাথে ছিল মহিলা। এদেরকে নিয়ে তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো বিধান ইসলাম দেয় নাই। তার মানে বোঝা যায় খুবই সহজ ভাষায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো যুদ্ধের জন্য বের হয়ে আসেন নাই। আমাদের একদম ভাইয়েরা বুঝাতে চান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পেয়ে তিনি ক্ষমতার গদ্দিতে বসে ক্ষমতা পরিচালনা করার জন্য এমনটা করেছেন। তাদের তথ্য ভুল বা তাদের কনসেপ্টও ভুল আমরা বলবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন একটা সুন্দর লাইফ লিড করতেন, যেটা আপনার মস্তিষ্ক বিরাজ করছে, তাহলে হুসাইন মক্কায় থেকে তিনি সাহাবীদের কাছে একদম স্বর্ণের মধ্যে তিনি ঘুমাতে পারতেন, স্বর্ণের প্লেটে খেতে পারতেন, এমন অবস্থানে তাকে রাখা হতো। বুঝে গেল মুসলমানদের লিড দেওয়াটাই তার মূল উদ্দেশ্য ছিল। খেলাফতে অধিষ্ঠিত হয়ে তিনি খলিফা হয়ে নিজের কোনো ফায়দা হাসিল করা তার উদ্দেশ্য ছিল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা অবরোধ করা হলো। ওই জায়গার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদতের অমীয় সুদা পান করানো হলো। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র সহ ৭২ জন যারা শহীদ হয়েছেন তাদের মস্তক আলাদা করা হলো। তার ইতিহাস অনেক বড় ছিল, আমি সংক্ষেপ করলাম। তারপর তার মাতা ইবনে জিয়াদের দরবারে আনিত হলো। ইবনে জিয়াদ সে তার প্রত্যেকটা মস্তক মোবারকের মধ্যে আঘাত করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা ইয়াজিদের দরবারে সে পাঠিয়ে দিল। ইয়াজিদের কাছে যখন মস্তকটা পাঠানো হলো, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে ইয়াজিদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা পাঠাবে তখন একটা বাঁশের মধ্যে মস্তক মোবারকটা গেঁথে দিল। বর্ষার মধ্যে দাঁড় করিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মস্তক মোবারক ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা রাখা হলো তখন ইয়াজিদ সে একটা কবিতা আবৃত্তি করলো। নাআবাল গুরাবু ফাকুলতু কুল আও লা তাকুল ফাকাদ ইকতাদাইতু মিনার রাসূলি দুয়ুনি। সে বলল, কাক ডাকলো কা কা করে, বললাম তুমি বলো আর নাই বলো। ফাকাদ ইকতাদাইতু মিনার রাসূলি দুয়ুনি, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার পূর্বপুরুষদের পাওনা আমি আদায় করে নিয়েছি। বলে নাউজুবিল্লাহ। তারিখে দিমাশকের মধ্যে এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক মস্তক মুবারকের মধ্যে সে একটা ছুরি দিয়ে আঘাত করতেছিল এবং সে আরেকটা কবিতা আবৃত্তি করলো। লাইতা আশিয়াখি বিবদরি শাহিদু জাযাআল খাজুরু জাযাআল খাজরাজি ফি ওয়াকইল আসাল। বদরে নিহিত হওয়া আমার পূর্বপুরুষরা যদি দেখতো যে বর্ষার বৃষ্টির সময় খাজরাজদের আশঙ্কা, লাইবাত হাশিমুন বিল মুলুকি ফালা মালাকুন জাআ ওয়ালা ওয়াহয়ুন নাযাল। হাশেমিরা রাজত্ব নিয়ে খেলাধুলা করেছে, কোনো ফেরেশতা আসেনি, কোনো ওহীও নাজিল হয়নি। নাউজুবিল্লাহ। সে বলতে চাইল যে এই মুহূর্তে আমরা হুসাইনকে হত্যা করলাম, কই আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য তো আসলো না, আল্লাহর পক্ষ থেকে তো কোনো প্রকারের আযাব গজব আমাদের উপরে আসে নাই। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্মমভাবে শহীদ করা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে যেই দিন তিনি শাহাদত বরণ করেছেন সেই দিনের পর থেকে ইতিহাস বলছে ইয়াজিদ তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সে কখনো সুন্দরভাবে শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই। সে কবিতা আবৃত্তি করার পরপরই দেখা গেল তার কাছে যারা ছিল, যারা তার মস্তক নিয়ে এসেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী যারা ছিল,
আমাদের যে সমস্ত ভাইয়েরা বলেন হুসাইনের হত্যার সাথে ইয়াজিদের সরাসরি কোনো সম্পর্ক নাই, সহজ কথা, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীদেরকে ইয়াজিদ কেন সেই সময়ে কোনো কঠিন ব্যবস্থা গ্রহণ করলো না, অথবা তাদেরকে কেন ফাঁসির কাস্টে ঝোলালো না, মৃত্যুদণ্ড দিল না? এমন অনেক প্রশ্ন ইতিহাসবিদরা রেখেছেন। বলা হয়েছে যেই দিন ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তার মস্তক মোবারকের সাথে বেয়াদবি করেছে, তারপর থেকে কবিতা আবৃত্তি করেছিল যে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী তো আসে নাই, কোনো প্রকারের সাহায্য তো আসলোই না, তাহলে আমরা মনে করলাম আজ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা শহীদ করার মাধ্যমে আমরা মুলুকিয়াত রাজতন্ত্রটাকে এই জমিনে প্রতিষ্ঠা করলাম বলে নাউজুবিল্লাহ। কিন্তু আপনাদেরকে একটু ইতিহাস স্মরণ করিয়ে দেই, ইতিহাসের কথাগুলো একটু উল্টান দেখবেন। ইতিহাসে হযরত আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যতবার বাতিলরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলদেরকে দমন করার জন্যে সাথে সাথে হককে এই জমিনের মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা খুলেন না, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করবেন, সবচেয়ে বড় বাধা ছিল ইবলিস, শয়তান। আল্লাহর সামনে দাঁড়িয়ে আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। তিনি বলেছেন ফাসাজদু, তুমি তাকে সিজদা করো। সে বিভিন্ন আপত্তি তৈরি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে ধ্বংস করার জন্য, তাকে অধপতনের একদম অতল গহ্বরে পৌঁছানোর জন্য জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট বস্তু পাত্র বানিয়েছেন ইবলিসকে। হক হিসেবে আল্লাহ আদমকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইতিহাসে দেখা যায় যখন কাবিল হাবিলের বিরুদ্ধে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে হাবিলকে দাঁড় করালেন। কাবিল আল্লাহর বিধানটাকে অমান্য করলো। হাবিল দাঁড়িয়ে বললেন ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ তো কবুল করেন যারা মুত্তাকি তাদের পক্ষ থেকে। কাবিল যখন তার বিরুদ্ধে দাঁড়ালো, হত্যা করার জন্য দাঁড়িয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের ওই থিংকটা যদি আপনি এইদিকে আনেন, দেখবেন হক যেই জায়গায় ছিল বাতিল ওই জায়গায় সাময়িকভাবে হয়তো জয় লাভ করেছিল, কিন্তু ইতিহাস বলছে কোনো বাতিল জমিনে এসে স্থায়িত্ব লাভ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ইতিহাস ঘেটে দেখেন, যখন জমিনের মধ্যে শিরিক, বেদাত, অপকর্ম, অনিষ্টতা, আল্লাহর অবাধ্যতায় ভরপুর হয়ে গেল, জমিনটা যখন অন্ধকার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে পাঠিয়ে দিলেন হযরত নূহ আলাইহিস সালামকে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি চলে আসলেন। ওই সময়কার তার কওমদেরকে সত্যের বার্তা দিলেন। সত্যের দাওয়াত যখন দিলেন, তার কওম অস্বীকার করলো, তার অবাধ্যচারণ করলো, তার উপর জুলুম নির্যাতন করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে স্পষ্টভাবে আযাব এবং গজব নাজিল করলেন। ওই সময়কার স্পষ্ট আল্লাহর অবাধ্য গিয়ে তারা 5টি দেবতার পূজা করত, ওয়াদ, সোয়াদ, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, যেটা পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর 71 নম্বর সূরাতুল নূহের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াকুলু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির পূজা যখন তারা করত, তারা যখন বাতিল হয়ে জমিনের মধ্যে মানুষকে অনিষ্টতা শিখালো, মূর্তি পূজা, দেবতার পূজা শিখাচ্ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে হযরত নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন। যখন বাতিলটা মাথাচাড়া দিয়ে উঠল, যখন মূর্তি পূজা এবং নমরুদ যখন সে তার অস্তিত্ব জমিনের মধ্যে প্রতিষ্ঠার জন্য মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো, বাতিলকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি সেই জায়গার মধ্যে প্রেরণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, তাকে দাওয়াত দিয়েছেন। নমরুদ ইব্রাহিমের উপর অসংখ্য অগণিত নির্যাতন চালিয়েছিল, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, আর কত জুলুম নির্যাতন করেছে, কিন্তু দিন শেষে জমিনের মধ্যে বাতিল পালিয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে। আল্লাহ ইব্রাহিমের মিল্লাতটাকে আজ পর্যন্ত টেনে টেনে নিয়ে এসেছেন। তোমাদের নাম যে মুসলমান, কুরআন বলছে তোমাদের নাম মুসলমান, সেটা ইব্রাহিমের কারণেই হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন দেখা গেল হযরতে লূত আলাইহিস সালামের জামানায় তার কওমরা যখন সমকামিতায় লিপ্ত হলো, অবাধ্যতার মধ্যে চলে গেল, আল্লাহর বিধানটাকে পাল্টে দিল, পুরুষ এবং নারীর বিবাহ, নারী এবং পুরুষের বিবাহ তাকে নাকচ করলো, পুরুষে পুরুষে যখন তারা বিবাহ, নারী নারী বিবাহ জায়েজ করলো, সমকামিতা যখন প্রতিষ্ঠা করলো, সমাজে অশ্লীলতাকে যখন তারা সয়লাভ করে দিল, তখন হক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে প্রেরণ করলেন। হযরত লূত আলাইহিস সালামের সেই গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন, জমিনের মধ্যে হকটাকে প্রতিষ্ঠা করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
যখন দেখা গেল ফেরাউন মাথা ছাড়া দিয়ে উঠল, জমিনের মধ্যে সে নিজেকে দাবি করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। সে যখন মাথা উঁচু করে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন বাতিলকে দমন করার জন্য হক হিসেবে হযরতে মূসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এই আজকের এই আশুরার দিন, আজকের এই 10ই মুহররম মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে যে ফেরাউন দাঁড়িয়েছিল, সেই ফেরাউন সহ তার পুরো দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। আজও সেই ফেরাউনের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে মিটিয়ে দেন নাই। আল্লাহ বলছেন নানুনাজ্জিকা বিবাদানিক, আমি তাকে শুটকি করে রেখেছি ইতিহাস হিসেবে, যে খালফাকা আয়াহ, তারপরে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই যেন দেখে দৃষ্টান্ত। বাতিল হয়ে যদি কেউ দাঁড়ায় জমিনের মধ্যে, আল্লাহ এবং তার রসুলের দিনের বিরুদ্ধে কেউ দাঁড়ালে, দিনের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তার অস্তিত্ব জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায়। যখন দেখা গেল বিধর্মীরা ধর্মের গণ্ডি পাড়িয়ে যখন ইসলামটাকে তারা জমিন থেকে বিলীন করার নিয়তে বিভিন্ন মতাদর্শ তারা লালন করলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে বাতিলের কাছে ঈসাকে পাঠালেন। হযরত ঈসা আলাইহিস সালাম এসে নির্যাতনের শিকার হওয়ার পরেও কিন্তু তিনি দিন, ইসলাম, হক, সত্য জমিনের মধ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন। দেখা গেল জাহেলিয়াতে সয়লাব হয়ে গেছে জমিন। যখন মানুষ শিশুদেরকে হত্যা করত, কন্যা শিশুদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলত, যেই সময়কার দেখা গেল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। দিন ইসলামটাকে তারা জমিনের মধ্যে থেকে সরিয়ে দিল। 600 বছরের ব্যবধানের কারণে ইসলামের কোনো অস্তিত্ব জমিনে পাওয়া যায় না। জাহেলিয়াত যখন সয়লাব হয়ে গেছে, আল্লাহ হক সত্য দিয়ে একজন নবীকে পাঠালেন, যেই নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন, জমিনের মধ্যে তার ধারাবাহিকতা এখনো আছে। তিনি ইন্তেকাল করলেন। দেখা গেল তার ইন্তেকাল মুবারকের পরে মুসাইলামাতুল কাজ্জাবের মতো মিথ্যা মিথ্যা দাবিদার নবীরা নিজেকে নবী দাওয়া করে শুরু করলো। রসুলের নবুয়তকে তারা ডিলিট করার জন্য জমিন থেকে একটা পায়তারা সৃষ্টি করলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হক করে বানিয়ে দিলেন। ওই সময়কার হক হিসেবে যেই সময় যাকাত স্বীকারকারীরা দাঁড়ালো, বিধানটাকে ধীরে ধীরে ধ্বংস করার একটা সিস্টেম চালু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ হক হিসেবে দিলেন। যখন দেখা গেল মাতিলরা জুলুম নির্যাতনের জন্য তাদের মাথা উঁচু করলো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে আসলেন, তখন দেখলেন ফিতনা ফাসাদে গোটা জমিনটা ভরপুর হয়ে গেছে। বাতিল ফেরকা যখন বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে উঠলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক হিসেবে পাঠালেন। যখন খারেজিরা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো জমিনের মধ্যে, তারা কোরআনের একটা আয়াতকে বিকৃত করলো, সেই জায়গায় খারেজিদের বিরুদ্ধে হক হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিলেন। যখন দেখা গেল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গৃহযুদ্ধ শুরু হলো, খারেজিরা বিভিন্ন চিন্তা চেতনা তাদের প্রতিষ্ঠা করার চিন্তায় লিপ্ত হলো। আল্লাহ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। যখন ইয়াজিদ তার মুলুকিয়াত প্রতিষ্ঠার জন্য, অবৈধ রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো, বাতিলকে দমন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যখনই বাতিলদের মাথাচাড়া দিয়ে উঠছে, তখনই হককে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে জমিনের মধ্যে পাঠিয়েছেন। যখন হাজ্জাজ বিন ইউসুফ মাথাচাড়া দিয়ে উঠল, সে যখন তার খেলাফত চালাতে গিয়ে ইসলাম, মুসলমান, সাহাবি, তাবেঈ, হক্কানি ওলিয়াদেরকে প্রকাশ্যে হত্যা করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হক বানিয়ে, সত্য বানিয়ে জমিনে প্রেরণ করলেন। যখন দেখা গেল জাহমিয়া, মু'তাজিলা, বাতিল আকীদাগুলা, বিভিন্নভাবে শিয়ারা, খারেজিরা তাদের দিন প্রতিষ্ঠার নামে ইসলামের বিকৃতি সাধন করা শুরু করলো, যখন দেখা গেল খলিফা মনসুর সহ বিভিন্ন খলিফা যখন ইসলামটাকে নাকচ করলো, আলেমদেরকে প্রকাশ্যে শুলিবিদ্ধ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হক হিসেবে ইমামুল আজম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হক হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করলেন। যখন দেখা গেল বেদাত এবং কাদরিয়া, জাহমিয়া তারা তাদের মতবাদ যখন জমিনের মধ্যে প্রচার করা শুরু করলো, আল্লাহ তখন হক হিসেবে ইমামুদ্দারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি হক হিসেবে তিনি জমিনের মধ্যে প্রেরণ করলেন। যখন দেখা গেল বিভিন্ন রাজা বাদশাহ, বিভিন্ন খলিফা
বিশেষ করে আব্বাসী খলিফা মামুন, মুতাসিম এবং ওয়াসিক যখন তাদের পবিত্র কোরআনুল কারীমের একটা আকীদা, কোরআনটা মাখলুক নাকি গায়রে মাখলুক, এই নিয়ে যখন তারা একটা বিভ্রান্তি জমিনে সৃষ্টি করলো এবং তারা তাদের মতবাদ যখন প্রতিষ্ঠা করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ লালন করে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হক হিসেবে জমিনের মধ্যে আগমন করলেন। যুগে যুগে এমন অসংখ্য নজির আছে, এমনকি বর্তমান যুগেও আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি আলেমদেরকে রেখেছেন। হক্কানি আলেমরা তারা দিন ইসলামটাকে এখনো মানুষের কাছে পৌঁছাচ্ছেন। কিয়ামত পর্যন্ত সমস্ত হক্কানি আলেমরা, পীর মাশায়েখরা এই জমিনের মধ্যে হক, আল্লাহর বিধান, দিন ইসলামটাকে যেইটা রসুল নিয়ে এসেছেন, যার জন্য আজকের এই দিনে 10ই মুহররম ফুরাতের কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নিষ্পাপ সন্তান সহ আলী আসগরের মতো ছোট্ট সন্তান আব্দুল্লাহর মতো 6 বছরের বাচ্চা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করেছিল। নারীদেরকে হত্যা করা হয়েছিল। ইয়াজিদের শাসন আমল মাত্র 3 বছর ছিল। 3 বছরে এই পাপিষ্ঠ বিশ্ব লম্পট মালাউন ইয়াজিদ 3 বছরে মক্কার মধ্যে সে হত্যাযজ্ঞ চালিয়েছিল, মদিনাকে হালাল করে দিয়েছিল এবং সে 61 হিজরিতে আজকের এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার সমস্ত আহলে বায়াত যারা ছিল প্রত্যেককে নির্মমভাবে, মর্মান্তিকভাবে, খুবই কষ্ট দিয়ে তিলে তিলে শাহাদাতের অমৃত পান করিয়েছিল। সে ইয়াজিদের পক্ষ নেওয়া, তার সাপোর্ট করা, তার পক্ষে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার লোভী বানানো এবং ইয়াজিদকে ওই সমস্ত অপকর্ম থেকে বাঁচানোর চেষ্টা যারা করবে, সহজ কথা বলবো, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা বলবো আপনাদের হাসর যেন হয় ইয়াজিদের সাথে, আমাদের হাসর যেন হয় হুসাইনের সাথে, ঠিক কিনা? যারা ইয়াজিদকে ভালোবাসবে তাদের হাসর যেন ইয়াজিদের সাথে হয়, যারা হুসাইনকে ভালোবাসবে তাদের হুসাইনের সাথেই যেন হাসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কারবালার মূল শিক্ষাটাকে আয়ত্ত করার তৌফিক দেন, পড়ে না আমিন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা।